যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত মুসলিম কারাম, আজকে এই পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হচ্ছে রমাদানের শেষ দশকের করণীয় এবং বর্জনীয় আমলসমূহ। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার নিকটবর্তী করার জন্য এবং জান্নাত দেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করে থাকেন, যে যাতে বান্দা, যাতে মুসলিম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাম্য। মহান আল্লাহ তাআলা, মানুষের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসেন, তাহলে তো আল্লাহ তাআলা শুধু জান্নাত সৃষ্টি করলে হইতো, ঠিক আছে না? জাহান্নাম সৃষ্টি করে আমাদেরকে ভয় লাগানোর কি দরকার ছিল? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ঠিক আছে দুইটা জিনিসের সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে যে মানুষ যেন জান্নাতের কাজে কি দাবিত হয়, মানুষ যেন জান্নাতেই যায়। এটাই হচ্ছে কি মহান আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু এই কথা একদম নিবেদিত যে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। কারণ হচ্ছে আমরা যখন কোনো পরীক্ষা দিই, স্বাভাবিকভাবে পৃথিবীর মানুষ মনে করেন কোনো একজন ভাই আরেকজন ভাইকে কি করে? ভালোবাসে, ঠিক না? এরকম প্রত্যেক মানুষের আপনি যদি বলেন যে ভাই আপনি কি স্বাভাবিকভাবে মানুষদেরকে ভালোবাসেন কিনা, তখন দেখবেন সে বলবে যে কি হ্যাঁ ভালোবাসেন। কিন্তু যখন একটা দায়িত্ব চলে আসবে, মনে করেন আমাকে একটা পরীক্ষার দায়িত্ব দিয়ে দিছে যে আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য, এখন আমি আপনাদেরকে ভালোবাসি এটাই কি আমি আপনাদেরকে পাস করাই দিব? না, অবশ্যই কি করতে হবে? আমাকে আপনাকে পরীক্ষা করতে হবে। তো এটা হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে যে আমাদের মধ্যে কে সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, কে সবচেয়ে নেক আমলের প্রতি বেশি অগ্রগামী, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো যাতে বান্দা বেশি থেকে বেশি আমল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা মৌসুম ভিত্তিক কোন সময় কোন মাসে কি করেন? আল্লাহ তাআলা ইবাদতের নেক আমলের ব্যবস্থা রাখেন, ঠিক আছে? যেমন সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমাদান মাস। এই মাস এতটাই উত্তম যে মহান আল্লাহ তাআলা রোজাদারের সম্মানার্থে জাহান্নামের দরজাসমূহ কি করে দেয়? শয়তানকে আবদ্ধ করে রাখে, শয়তানকে আবদ্ধ করে রাখে। জান্নাত এই আসমানের রহমতের যে দরজাগুলো আছে সেগুলো খুলে দেয়, ঠিক না? তো এই রমাদানের ভিতরে আবার সবচেয়ে উত্তম যে দিনগুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে কি এরকম বলা হয়েছে যে হাজার মাসের চেয়ে উত্তম, সেটা হচ্ছে কি রমাদানের শেষ দশকের মধ্যে। তো যাতে বান্দা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারে, জান্নাতের দিকে অগ্রগামী হয়, জান্নাত পেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা মনোযোগ সহকারে খুতবা শুনবেন যে রমাদানে আমাদেরকে কি কি আমল করতে হবে। আমি রমাদানের শেষ দশকে 7টা কাজকে রেখেছি যে এই 7টা হচ্ছে কি রমাদানের শেষ দশকের আমল করার বিষয়, মানে এগুলো আমল করতে হবে। আর 4-5টা ধরেছে যে এগুলো আমাদেরকে অর্জন করতে হবে, ঠিক? ইনশাআল্লাহ আমরা যদি মনোযোগ সহকারে শুনি তাহলে আমাদের রমাদানের যে শেষ দশক আছে, কারণ হচ্ছে কি আজকে কততম রমাদান? আজকে কততম রমাদান? 20তম রমাদান। তার মাত্র কয়দিন আছে? 10 দিন আছে। ইনশাআল্লাহ হয়তো আপনার এই খুতবাটা আপনি যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, শুনেন, তাহলে এটা আপনার হয়তো নাজাতের জন্য কি হয়ে যাবে? পাথেয় হয়ে যাবে। তো প্রথম যে 1 নম্বর করণীয় কাজ সেটা হচ্ছে বেশি বেশি ইবাদত করা। এখানে আমি বেশি বেশি ইবাদত করা বলতে ফরজ ইবাদতের কথা বলতেছি না। ফরজ ইবাদত তো অবশ্যই করতেই হবে। আমি এখানে বলতেছি কিসের ইবাদত? নফল ইবাদতগুলোর কথা। নফল ইবাদতের ভিতরে কি আছে? যেমন এক্ষেত্রে প্রথম যে হাদিসটা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল ভিতরে, আশরিল আওয়াখির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত করার জন্য খুবই চেষ্টা করতেন। মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, তিনি এতটাই চেষ্টা করতেন যে শেষ দশকে আর কোনো সময় তিনি এত বেশি চেষ্টা করতেন না। এটা কে করতেন? খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি উত্তম হয়ে গেছে নাকি? আমাদের তো আরো বেশি থেকে বেশি করতে হবে, ঠিক না? তো আপনি কি কি ইবাদত করবেন? এক নম্বর ইবাদত যেটা, সেটা দেখবেন যে এটা কোরআন নাজিলের মাস। এজন্য আমাদেরকে বেশি থেকে কি করতে হবে? কোরআনকে সময় দিতে হবে, কোরআনের অর্থ বুঝে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যদি সম্ভব হয় কাউকে কোরআন শেখাতে হবে, ঠিক আছে? কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনের প্রচার প্রসার করতে হবে, তাফসীরের গ্রন্থগুলো পড়তে হবে, কোরআনকে মোট কথা বেশি সময় দিতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে যেটা আমরা দেখি, বিশেষ করে উপমহাদেশে, সেটা হচ্ছে যে আমরা শুধু কোরআন তেলাওয়াতের ভিতরেই সীমাবদ্ধ। আমরা শুধু কি কোরআন তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ। আমরা কোরআনের অর্থ বুঝে নিজে পড়ার চেষ্টা করি, আবার কেউ পড়লে অনেক সময় তাকে ব্যাখ্যা দিই যে কোরআন পড়লে কি অনেক সময় তুমি যদি অর্থ বুঝে পড়ো তুমি সবকিছু বুঝবে না, তুমি তো আর আলেম না, ঠিক না? এটা অত্যন্ত একটা অযৌক্তিক একটা কথা। আপনি কোরআন যে ভাষাটা আপনি বুঝেন ভালো মতো করে, যে এটা যদি আঞ্চলিক ভাষায় লেখা থাকে, যে ভাষায় লেখা থাকে না কেন, আপনি যদি বুঝেন আপনি সেটা পড়েন। বুঝতে পেরেছেন? বেশিরভাগ সময় দেখা যায় বেশিরভাগ অর্থই মিল, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মধ্যে হ্যাঁ কিছু কিছু শব্দের অনুবাদকের ক্ষেত্রে মাঝে মধ্যে কি অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে যায়, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। হয়তো 5% 3% এটা কি যারা অনুবাদ করে তাদের ক্ষেত্রে ভুল হয়ে যায়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু মূল মেসেজ যেটা আপনি যদি পড়েন, আপনি 90 থেকে 95% আপনি বুঝে যাবেন। বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করবেন কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে জিকির আজকার গুলো আছে, মাসনুন দোয়া আছে। এই যে মসজিদে অনেকেই প্রবেশ করতেছে, আমি দেখতেছি বাম পায়ে প্রবেশ করতেছে। হ্যাঁ, আমি এখানে অপমান করার জন্য বলতেছি না। এই যে এই আদবগুলো জানতে হবে যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকতেন তখন কোন পায়ে ঢুকতেন আর কি বলতেন, যখন বের হতেন কোন পায়ে বের হতেন এবং কি বলতেন, এগুলো এই ইবাদতগুলো করতে হবে। বাথরুমে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো তো আছে। আপনি রাস্তায় চলাচল করতেছেন এই ক্ষেত্রেও দোয়া আছে, মসজিদে আসবেন এই ক্ষেত্রেও দোয়া আছে, দোয়ার কোনো শেষ নেই। এক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে এই আপনারা একটা অ্যাপস, যেহেতু এখন বই সবাই দ্বারা সম্ভব হয় না, এটা বহন করা কি সবাই দ্বারা সম্ভব হয় না, তো এখন সরাসরি আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি ইচ্ছা করলে কি একটা অ্যাপস নামা নিতে পারেন। কারণ বিশেষ করে হিসনুল মুসলিম একটা অ্যাপস আছে, হ্যাঁ, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আর যাদের মোবাইল নাই সম্ভব হলে বাজার থেকে হিসনুল মুসলিম একটা জিকির এবং দোয়ার বই আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনে কি কি দোয়া করতেন, কখন কি দোয়া করতেন, এটা কি বিস্তারিত বর্ণনা আছে এবং রেফারেন্স সহ আছে, এটা কোন গ্রন্থে আছে, কোন রাবী বর্ণনা করেছে। তো ইনশাআল্লাহ আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব। আর এমনি উঠতে বসতে যে জিকির আজকারগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, যেগুলো তথাকথিত আলেম দ্বারা, ঠিক আছে, বিদআতি আলেম দ্বারা সাব্যস্ত সেগুলো না, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জিকিরগুলো আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। বুঝতে পেরেছেন? তারপর আপনি ইতিহাসের বই পড়তে পারেন, হাদিসের বই পড়তে পারেন, হ্যাঁ, পড়া যায় না? এটাও ইবাদত। আমরা অনেক সময় মনে করি যে মনে হয় বেশি বেশি নামাজ পড়লে এটা মনে হয় বেশি ইবাদত। না, আপনি যে ইলম অর্জন করতেছেন সেটাও কি ইবাদত। একজন সালাত আদায় করতেছে আর একজন দাওয়াত দিতেছে, দুটোই কি ইবাদত। কোনটা উত্তম সেটা না উত্তম সেটা দেখা গেছে, যেটা আমি মুফতি না সেটা আমি এদিকে যাচ্ছি না। তবে প্রয়োজনের ক্ষেত্রে যেখানে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। মনে করেন সমাজের ভিতরে বিশৃঙ্খলা, ফাসাদ, মানুষ শিরক বুঝে না, বিদআত বুঝে না, ঠিক আছে, ইসলাম ভালোভাবে বুঝে না, আপনি যদি দাওয়াত দেন এটা হচ্ছে নফল সালাতের চেয়ে উত্তম। এক্ষেত্রে আপনি যদি কি নফল সালাতের চেয়ে যদি কাউকে দাওয়াত দেন, সমাজের ভিতরে দাওয়াত পেশ করেন, এটা আপনার নফল সালাতের চেয়েও কি উত্তম। এই জন্য মানুষদেরকে দাওয়াত দিবেন, বেশি বেশি কি করবেন? দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কি বেশি বেশি ইবাদত করা। তারপর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা লক্ষ্য করি হাদিসের দিকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, যে তিনি শেষ দশকে সাধারণত ইন্ডিভিজুয়ালি যে আমলগুলো আছে, মানে একা একা যে ইবাদতগুলো আছে সেগুলোর থেকে বেশি মনোনিবেশ করতেন। যেমন একা একা সালাত আদায় করা, লম্বা থেকে লম্বা কি করা সালাত আদায় করা, লম্বা সিজদা করা, লম্বা রুকু করা। আমরা তো দেখা গেছে জানি রুকুর একটা দোয়াই জানি, একটা দোয়া জানি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার একটাই জিকির জানি কি সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত, হাদিস আছে, আপনারা হিসনুল মুসলিম যদি পড়েন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে প্রায় 5টা থেকে 7টা দোয়া করতেন, সিজদাতে এরকম 5টা থেকে 7টা দোয়া করতেন, লম্বা লম্বা দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আপনি সেই দোয়াগুলো করতে পারেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বলেন যে যদি নফল সালাত হয়, নফল সালাত মনে করেন আপনি আরবি জানেন না, আপনি আরবিতে দোয়া করতে পারতেছেন না, আরবি দোয়া আপনার মুখস্থ সম্ভব না, আপনি অর্থটা জানেন, ওলামায়ে কেরাম বলেন, একদম ওলামায়ে কেরাম বলেন, এই ব্যাপারে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু একদম ওলামায়ে কেরাম বলেন, সৌদি আরবের ওলামায়ে কেরাম, যে নফল সালাতের ক্ষেত্রে আপনি চাইলে নিজ ভাষায় দোয়া করতে পারেন সেজদাতে, ঠিক আছে, নিজ ভাষায় দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কোরআনে যেগুলো বর্ণিত আছে, দোয়া হিসেবে বর্ণিত আছে, আপনি সেগুলো করতে পারেন। এই যে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তারপরে যদি আপনি স্ত্রী চান, সন্তান সন্ততি চান, নেককার স্ত্রী নেককার সন্তান সন্ততি চান, আপনি দোয়া করতে পারেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাব লি মিনাস সালিহিন। এই যে আপনি দোয়াগুলো করতে পারেন। রব্বানা লা তুযিগ কুলুবানা, আপনি মনে করেন হেদায়েতের আপনি চাচ্ছেন, এটা তো আমাদেরকে সবাইকে চাইতে হবে যে হেদায়েতের উপর অবিচল থাকা, কারণ আজকাল দেখা যাচ্ছে যে মুফতিরাও কি হয়ে যেতেছে, নাস্তিক হয়ে যেতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তা দ্বীনের উপর যাতে আপনি ইস্তেকামত থাকতে পারেন, অটল থাকতে পারেন, সেজন্য দোয়া করতে পারেন। বুঝতে পেরেছেন? তো এই যে যেগুলো কোরআনে দোয়া হিসেবে বর্ণিত আছে, এগুলো আপনি চাইলে সিজদাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। তাও বিকির সালাতে যখন আমরা কুনুত পড়ি, আপনি হাত তুলে কি করতে পারেন, দোয়া করতে পারেন। নফল সালাতে আপনি কি বেশি থেকে বেশি সিজদাতে দোয়া করবেন। তারপরে শেষ বৈঠকে আপনি দোয়া করতে পারেন। এই যে আমরা জানি সাধারণত আমাদের সমাজের মানুষ জানে কি শেষ বৈঠকে আত্মাহিয়াত পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরে, কিন্তু এই তিনটা পড়ে আমাদের সমাজে। কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে আরো অনেক দোয়া অ্যাড করতে পারেন। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি দোয়া অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নফল সালাতে এই আমলগুলো বেশি থেকে বেশি আপনি করতে পারেন। আপনাদের এখানে তো তারাবি সালাত হয়, তারাবি সালাত মানে খতম তারাবি নাকি এমনি এমনি তারাবি হয়? আপনারা দেখা গেছে কি ইমাম সাহেবকে বলবেন যে আপনি কি সিজদাটা লম্বা করেন, সিজদাটা আর একটু লম্বা করেন, সিজদাটা আপনারা কি এই দোয়াগুলো করতে পারেন। বৈঠকটা বলবেন যে শেষ বৈঠক যেটা, শেষ বৈঠকটা কি করেন, লম্বা করেন, শেষ বৈঠকে আপনি দোয়াগুলো করতে পারেন। এই হচ্ছে কি ইবাদত। এই ইবাদতগুলো ইনশাআল্লাহ আপনি যদি করেন, আশা করা যায় যে আপনার যে শেষ দশক আছে সেটা কি সার্থক হবে। কারণ হচ্ছে ভাই আমাদের 3 ভাগের 2 ভাগ কি শেষ। বুঝতে পারছেন কত স্পিডে গেছে। আল্লাহর কসম করে বলতেছি, আমার মনে হয় না আমি প্রায় আমার 31 বছর আমি মানে হুঁশ জ্ঞান হওয়ার থেকে এই রমাদানের মতো আর আমি কোন রমাদান দেখি না যে এত তাড়াতাড়ি গেছে, এত তাড়াতাড়ি আমি রমাদান দেখি নাই। যখন রোজা 8টা চলতেছে আমার মনে হইতেছে যেন মনে রোজা 2টা চলতেছে, 2টা বা 3টা। বিশেষ করে মানে আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে রোজা 8টা গেছে, মনে হয় 2টা না 3টা গেছে। সবাই বলতেছে যে রোজা আজকে 9টা চলতেছে। বুঝতে পারছেন? মানে দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আল্লাহর কোরআন থেকে আল্লাহর দিন থেকে এতটাই গাফিল হয়ে গেছে যে কি কোথায় রমাদান চলে যেতেছে, কোথায় মেহমান চলে যেতেছে, আমাদের কি নেই, কোনো জ্ঞান নাই। মানে আমার মনে হচ্ছে যে এটা সবচেয়ে, এটা কি বলে, রকেটের গতিতে এই মাসটা কি রমাদানটা চলে যেতেছে। এটা হচ্ছে আসলে আমাদের বড়দিনের একটা পরিচয়। আমাদের আমল এতটাই দুর্বল যে কি আমাদের মনে হচ্ছে না আমরা যে আমাদের মেহমানকে গ্রহণ করতেছি, মেহমানকে যে উপলব্ধি করতে হবে, সম্মান করতে হবে, সেই সম্মানটা করতে পারছি। তারা রমাদানকে স্বাগত করার জন্য, ওয়েলকাম করার জন্য 6 মাস আগ থেকে আমল করতেন, যাতে রমাদানের ভিতর কোনো ধরনের কোনো গাফলতি না আসে, কষ্ট না আসে। এজন্য ওয়ার্ম আপ প্র্যাকটিস করতে 6 মাস থেকে, 6 মাস আগ থেকে। 6 মাস অন্যান্য কাজকর্ম করতেন, রমাদান আসতেছে 6 মাস আগ থেকে কি করতেন ওনারা প্র্যাকটিস করতেন। রমাদানের আগের যে মাস, কোন মাস, শাবান মাস। শাবান মাসে এরকমও আছে যে তাবেঈনরা তাদের দরজা জানালা সব বন্ধ করে দিতেন, স্ত্রীর কাছে যাতায়াত বন্ধ করে দিতেন, তারা কোরআনকে সময় দিতেন, নফল সিয়াম রাখতেন, ইবাদতের মধ্যে ইলমের ভিতর তারা মনোনিবেশ করতেন সবচেয়ে বেশি। সেটা কোন মাসে? শাবান মাস থেকে তাদের শুরু হয়ে যেত। যে শাবান মাসের কোন, তাহলে আবার বুঝুন যে রমাদানে তারা কিরকম আমল করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রমাদানটা কি আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, আমাদের কি নেই, কোনো হুঁশ জ্ঞান নেই। তবে হ্যাঁ, এখনো কি নেই, কোনো মানে আশাহত বা মন খারাপের কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ আরো 10টা দিন আছে। আমরা যদি একটু মনোযোগ দিই, একটু চেষ্টা করি, তাহলে কি এই রমাদানকে সার্থক করা এখনো কি সম্ভব। ইনশাআল্লাহ 1 নম্বর যে করণীয় কাজ সেটা হচ্ছে কি বেশি বেশি ইবাদত করা, নফল ইবাদত করা। তারপর হচ্ছে 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে কি করা, রাত্রি জাগরণ করা। চেষ্টা করব যে এই যে
আজকে তো বিশ্ব সমাধান শেষ হবে। আরবিতে কিন্তু আমরা অনেকে জানি না, আরবিতে কিন্তু রাত আগে শুরু হয়, মানে সন্ধ্যা থেকে কিন্তু আরবি শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? ইংরেজি শুরু হয় রাতের 12টার পর থেকে, কিন্তু আরবি শুরু হয় কখন থেকে? মাগরিবের পর থেকে। সহজ ভাষা হচ্ছে কি, সূর্যাস্ত গেছে তখন আরবি শুরু হয়ে গেছে, সমস্যা শুরু হয়ে গেছে। তো 21 সমাধান শুরু হবে কখন থেকে? আজকে মাগরিবের পর থেকে। তার মানে কি আজকে বেজোড়তম রাত্রি, আজকে বেজোড়তম রাত্রি প্রথম দিন, প্রথম বেজোড়তম রাত্রি। তার আজকেও কি লাইলাতুল কদর হতে পারে। আচ্ছা, আমি এই ব্যাপারে আসবো। তো এই চেষ্টা করবো কি করা, রাত্রি জাগরণ করা, যে বেজোড়তম যে রাত্রি আছে, বিশেষ করে সবগুলো চেষ্টা করবো যে সব দিন এই দরজে রাত্রে না ঘুমানোর চেষ্টা করবো। কাজকর্ম কি একটু কমাই দিই, কাজকর্ম কি একটু কমাই দিই। আগে দেখা গেছে যদি দোকানে যেতেন 7টা 8টা করেন, এখন একটু পরে যান, 10টার দিকে যান। রাত্রে একটু কি করেন, ইবাদত করেন, ইবাদত বন্দেগী করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কি করতেন না, সাধারণত ওনার অভ্যাস ছিল যে উনি রাত্রিতে কিছুক্ষণ ঘুমাইতেন, কিছুক্ষণ সালাত করতেন, কিছুক্ষণ ঘুমাইতেন, কিছুক্ষণ সালাত করতেন। কিন্তু যখন রমাদানের শেষ দশক প্রবেশ করছে, উনি আর ঘুমাইতেন না, রাত্রি জাগরণ করতেন। এমনকি কি শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরা শিদ্দা মিহওয়ারাহু ওয়া আহইয়া লাইলাতাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক প্রবেশ করতেন, তিনি তার যে লুঙ্গিটা আছে শিদ্দা মিহওয়ারাহু, তিনি তার লুঙ্গিটা ভালোভাবে বাঁধতেন। আমরা সাধারণত লুঙ্গি টুঙ্গি কি বাঁধি কখন, যে ভাই কিছুক্ষণ আগে গাছে উঠছে, কি করছে, লুঙ্গিটা ভালো মতো ঘিরে নিয়েছে। কেন? যে এটা গুরুত্বপূর্ণ কাজ, এটা কঠিন কাজ, এটা কোনো সহজ কোনো নরমাল কোনো কাজ না, ঠিক না? লুঙ্গি আমরা কখন ঘিরে দিই, কখন বাঁধি, যে এটা বোঝানোর জন্য যে এটা কি না কোনো হেলায় খেলায় কোনো কাজ না, এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, এটাকে গুরুত্ব দিয়ে করতে হবে, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এজন্য লুঙ্গিটা ভালোভাবে বাঁধতেন, যে যাতে ইবাদতের ভিতরে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি, কারণ আমাদের লুঙ্গি খুলে যেতেছে বারবার, আপনার ইবাদতে কি হবে, বিঘ্নতা সৃষ্টি হবে, ইবাদতের ক্ষেত্রে আপনার মনোযোগ কমে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এরকম না যে আপনার প্যান্ট আছে, আপনি যে লুঙ্গি পরে আসবেন, আসি কি করবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন, আপনার শক্ত করে বাঁধতেন, ব্যাপারটা এরকম না। এখানে হাদিসের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি ইবাদত বেশি মনোযোগী দেওয়া, ইবাদতের ক্ষেত্রে কি করা, বেশি পরিশ্রম করা, বেশি কষ্ট মুজাহাদা করা, আপনার কষ্ট হচ্ছে তারপরে ইবাদত করা, এখানে উদ্দেশ্য হচ্ছে সেটা। বুঝতে পেরেছেন? তারপরে 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে আমল করতেন না, এই ক্ষেত্রে যখন শেষ দশকে তিনি প্রবেশ করতেন, তিনি তার পরিবার পরিজনকে কি করতেন, জাগিয়ে দিতেন যে তোমরাও রাত্রি জাগরণ করো। তিনি তার স্ত্রীদেরকে রাত্রি জাগরণ উঠাতেন যে উঠো ইবাদত করো, আল্লাহ তাআলার ভয় দেখাতেন, জাহান্নামের ভয় দেখাতেন। তাহলে 3 নাম্বার কাজ কি করা, শুধু নিজে নিজে আমল করা না, আপনার যদি বোন থাকে, আপনার মা, তারপর স্ত্রী, সন্তান সন্ততি মেয়ে থাকলে তাদেরকে কি করবেন, উঠাই দিবেন যে কি করো, ইবাদত করো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি 3 নাম্বার। এবার 4 নাম্বার যে কাজ সেটা হচ্ছে কি করা, লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর কি করা, তালাশ করা। এটা কি করতে হবে, লাইলাতুল কদর আমল করা, লাইলাতুল কদর তালাশ করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, লাইলাতুল কদর ফজিলতের ব্যাপারে তো একটা সূরা কি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে কোন সময় না অবতীর্ণ করেছি, লাইলাতুল কদর অবতীর্ণ করেছি রমাদানে, রমাদানের ভিতরে যে লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। তারপর আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন, আরো গুরুত্ব বোঝাচ্ছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? আমরা সাধারণত বলি যে উনি হচ্ছে কি দেশের প্রধানমন্ত্রী, ঠিক না, বলি যে এই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। আরো গুরুত্ব দেওয়ার জন্য যদি প্রধানমন্ত্রী কি করে তুমি জানো না, তখন কি গুরুত্বটা আরো বেশি দেখা যায়, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা এটার গুরুত্বটা আরো বুঝাচ্ছে যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 দিন বলে না আল্লাহ তাআলা, 1000 মাসের চেয়ে শাহরুম শব্দটা ব্যবহার করেছেন। এটা যদি আপনি পেয়ে যান, 1000 মাসের থেকেও কি, কেউ কেউ মনে করেন 1000 মাস পেয়ে গেছে, সে 1000 মাস ইবাদত করলে যে কি হবে, আপনি যদি একাই যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনার এই আমল কি 1000 মাসের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন যে ওই দিন কি হয়, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ঠিক আছে, ওই দিন ফেরেশতারা, রূহ মানে জিবরাইল আর অন্যান্য ফেরেশতারা রহমত বরকত শান্তি নিয়ে কি করে, অবতীর্ণ করে। ইনশাআল্লাহ এটা হচ্ছে কি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ফজিলত।
দেখেন, এবার আমরা আসি যে লাইলাতুল কদর এটা রাত্রি কবে। সাধারণত আমাদের সমাজে দেখবেন যে কোন দিনকে লাইলাতুল কদর 27তম রাত্রিতে কি করে, ভালো মতো মানুষের ইবাদত করে। ওই দিন একদম কি ওয়াজ নসিহতের ঢোল পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, খানা দানার আয়োজন থাকে, জিলাপি টিলাপিরও আয়োজন থাকে। আচ্ছা, যেটাই হোক, মানুষকে আনতে হলে কত প্রক্রিয়া যে করতে হবে সেটা তো বিদআতিদের থেকে ভালো মনে আর কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো এই ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে লাইলাতুল কদর কবে, এই ব্যাপারে প্রায় 40টা কথা আছে। কয়টা কথা? 40টা কথা আছে এটা কবে। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম, বেশিরভাগ আলেম, আপনি হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, ওনাদের তো আলেমরা আছে, বেশিরভাগ আলেম ওনারা বলেছেন যে যে লাইলাতুল কদর যেটা, সেটা হচ্ছে কি রমাদানের সেই দশকের মধ্যে আছে। তারপর তারা বলছে যে সেই দশকের মধ্যে যে বেজরতম রাত্রিতে, সেই দিনে কি সেই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পেরেছেন? এই ব্যাপারে কি অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন। এবং আমি আমার ছোট গবেষণা যেটা দেখেছি যে হাদিসও কি করে তাই বলে। এক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা হাদিস বলছি। যে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাবতাগুহা বিল আশরিল আওয়াখির, তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তালাশ করতে বলছেন, তাহলে রমাদানের 20 দিন কি বাদ, প্রথম 20 দিন বাদ হয়ে গেছে। তারপর আরো স্পেসিফিক করে দিয়েছে, আরো নির্দিষ্ট করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাররা লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশর আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজরতম, বিতর ঠাট্টা করতে কি বেজর, এই যে আমরা যে বিতির নামাজ পড়ি, বিতির, এটা কেন বিতির বলা হয়? এটা বেজর সালাত, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমাদানের শেষ দশকের যে বিতির, যে বেজর সংখ্যক রাত্রি আছে, সেই রাত্রিগুলোকে তোমরা কি করো? তাহাররাও, তোমরা তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত থাকতে বলে তাহাররাও, তালাশ করতে বলছেন। তালাশ সাধারণত মানুষ যখন তালাশ করে তখন আর ঘুমানোর কি থাকে না। মনে করেন আমি বললাম যে তুমি অমুককে তালাশ করে নিয়ে আসো, আপনি কি জিমে জিমে যাবেন নাকি সজাগ হয়ে যাবেন? সজাগ হয়ে যাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাও শব্দটা ব্যবহার করেছেন, যে তালাশ করো, মানে কোনো জিমা নেই, কোনো কি মানে তুমি মনটাকে ছোট করবে বা একটু গুরুত্ব কম দিবে সেটার কোনো সুযোগ নেই। কি করতে হবে? ভালো মতো মনোযোগ সহকারে কি করতে হবে? ওই রাত্রিটা তালাশ করতে হবে। দেখেন, এই ক্ষেত্রে আমাদের সমাজে 27তম রাত্রিতে কি করা হয়, এটা গুরুত্ব দেওয়া হয়। এই ব্যাপারে সাধারণত একটা হাদিস আছে, এরকম না যে নিজের মন করা, এই ব্যাপারে একটা হাদিস আছে। যেমন ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কসম করে বলতেছেন যে আল্লাহর কসম করে বলতেছেন যে 27তম রাত্রিতে লাইলাতুল কদর। এখন উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। উলামায়ে কেরাম বলেছেন যে ইবনে কাব আল্লাহর কসম করে যেটা বলেছেন যে 27তম রাত্রিতে লাইলাতুল কদর, এটা হচ্ছে শুধু ওই রাত্রিতে, ওই বছরের রাত্রিতে। উনি এখানে এটাই বোঝাচ্ছেন যে কি এবছর আমি 27তম রাত্রিতে কি করেছি? লাইলাতুল কদর পেয়েছি। যে লাইলাতুল কদর যে কিছু, এটার কিছু আলামত আছে, এটার কিছু কি আছে? আলামত আছে, আমি বলবো ইনশাআল্লাহ। যেটা আপনি কিভাবে বুঝবেন, এটা আপনি কিভাবে বুঝবেন, এটা উলামায়ে কেরাম কিছু হাদিস থেকে এবং উলামায়ে কেরাম থেকে কিছু আলামতের কথা বলেছেন। তো এটা ওনারা বলেছেন যে কি এটা হচ্ছে ওই বছর, ওয়াইদে কাজ যে বছর করেছেন ওই বছরে 27তম রাত্রিতে কি ছিল? লাইলাতুল কদর উনি পেয়েছেন বা ওই দিন ছিলেন। তারপর উলামায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার 21তম রাত্রিতে লাইলাতুল কদর সাহাবায়ে কেরাম পেয়েছেন। তো তারপর তারা একটা হাদিস বলেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, পরে আমাকে কি করে দিয়েছে? ওই লাইলাতুল কদর কোন দিন হবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা আমাকে কি করে দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা কি করো? সেই দশকে তালাশ করো। তারপর আবু সাঈদ খুদরি আবার বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাত্রিতে 21তম রাত্রিতে ইবাদত করতে দেখেছি, ঠিক আছে? আর ওই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত করতেছেন, ও আচ্ছা, আগের যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইখানে তিনি বলছেন যে এইজন্য আমি বেশি বেশি সিজদা করি। তারপরে ওই সিজদা করতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কপাল আছে, কপালে পানির দাগ এবং কাদার দাগ লেগেছিল। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে কি ওই দিনে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি ছিল, ওই দিনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার কপালে কাদা এবং মাটি লেগেছিল ওটা ছিল 21তম রাত্রিতে। তো এটা উলামায়ে কেরাম বলছেন যে এটা কোনো নির্দিষ্ট, মনে করেন আজকে 27তম রাত্রিতে হয়েছে এই বছর, সামনের বছর তো 27তম রাত্রিতে হবে, এটা কোনো কি নাই, গ্যারান্টি নাই। পরের বছর হয়তো 27তম হইতেও পারে, আবার 23তম হইতে পারে, 25তম হইতে পারে, 21তম হইতে পারে। বুঝতে পেরেছেন? এটা কি হয়? আবর্তিত হয়, এক এক সময় আবর্তিত হয়।
এবার আপনার প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ, অনেকে তো বলে আল্লাহ তাআলা এত কিছু করার কি আছে, আমাদেরকে একটু দিয়ে দিলেই তো হয়, যে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, তাহলে তো ভাই মানুষ আর কি করবে না, তালাশ করবে না, দেখবেন শুধু ওই দিনে কি করবে, মানুষ ইবাদত করবে। তো এই ক্ষেত্রে সমস্যাটা হয় কি, ইবাদতটা একটা নির্দিষ্ট দিনের ভিতর সীমাবদ্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইবাদতটা একটা নির্দিষ্ট দিনের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা এটা যে কোন দিন হবে এটা গোপন রেখেছে। তো আমরা কি করব, সেই দশকে লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। তারপরে 5 নম্বর যে আমলটা সেটা হচ্ছে যে লাইলাতুল কদর বেজরতম রাত্রিতে একটা বিশেষ দোয়া আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিক্ষা দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। হে আয়েশা, তিনি বলছেন যে আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই রাত্রিতে বেশি থেকে বেশি এই দোয়াটা পড়বে। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। ঠিক আছে? হ্যাঁ, এই দোয়াটা বেশি থেকে বেশি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব কি করো, আমাকে ক্ষমা করে দাও। সেজন্য আমরা 5 নম্বর যে কাজটা সেটা হচ্ছে লাইলাতুল কদর বেজরতম রাত্রিতে এই দোয়া বেশি থেকে বেশি পড়ব ইনশাআল্লাহ। এবার আমরা আসি যে লাইলাতুল কদর, আপনি এর কিছু মানে আলামত আছে, আপনি এটা কিভাবে চিনবেন? সাধারণত আজকে এত কষ্ট করে ইবাদত করলাম, আমাদের একটা আজকে যদি লাইলাতুল কদরটা হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ, তো কিছু আলামতের কথা ওলামায়ে কেরাম এবং হাদিসের ভিতরেও কিছু আলামতের কথা এসেছে। প্রথম হচ্ছে যে প্রথম যে বৈশিষ্ট্যটা লাইলাতুল কদর সেটা হচ্ছে আবহাওয়া শান্ত হবে, মানে অত্যন্ত স্থির হবে। বুঝতে পারছেন? এরকম না যে একদম গরম পড়তেছে, হ্যাঁ এরকম হয় না রাত্রিতে। এখন অনেক সময় দেখা যায় যে আমরা রাত্রিতে কি, যাদের বাসায় এসি আছে এসি চালাই দিই, ফ্যানের বসে, ব্যাপারটা এরকম হবে না। লাইলাতুল কদর যেদিন হবে ওই দিন আবহাওয়া স্থির হবে, মানে আপনার বেশি ঠান্ডাও লাগবে না, আবার বেশি গরমও লাগবে না। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই রাত্রিতে যখন আপনি ইবাদত করবেন তখন আপনার অন্তরে একটা প্রফুল্লতা কাজ করবে। স্বাভাবিকভাবে দেখবেন মানুষের, আপনি দেখবেন সবসময় আপনি যখন ইবাদত করবেন সব দিন আপনার মানে অন্তর সমানভাবে ইবাদতের প্রতি সাড়া দিবে না। বুঝতে পারছেন? এটা আমাদের মানবীয় একটা ফিতরা। কিন্তু লাইলাতুল কদর যেদিন হবে, আপনি যদি আমল করেন দেখবেন আপনি ইবাদত করতে, আমল করতে একটা কি মানে প্রফুল্লতা কাজ করবে, একটা প্রশান্তি কাজ করবে। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। যে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা নেককার, মনে করেন কোন সমাজে নেককার বান্দা আছে, মুমিন বান্দা আছে, আল্লাহ তাআলা হয়তোবা, এটা আবশ্যক না, হয়তোবা তাকে স্বপ্ন দেখায় দেন। কোন নেককার বান্দা, কোন মুমিন বান্দা, এখানে কোনো আলেম না। আমরা তো মনে করি শুধু নেককার আর মুমিন, শুধু আলেমরাই মনে নেককার মুমিন না, একজন জেনারেল মানুষ, একজন কি স্কুল কলেজের মানুষও নেককার আল্লাহর ওলি হতে পারে। বুঝতে পেরেছেন? একজন শার্ট প্যান্ট পরা মানুষও আল্লাহর ওলি হইতে পারে। তো আল্লাহ তাআলা হয়তো তাকে কি করতে পারে, স্বপ্ন দেখাতে পারে। এটা আলেম হওয়া কোনো শর্ত না, এটা নেককার মুত্তাকি হওয়া শর্ত। সে রিকশা চালকও হতে পারে, সে ভ্যান চালকও হতে পারে, সে একজন কৃষকও হতে পারে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, মনে করেন লাইলাতুল কদর আজকে বেজরতম রাত্রি গেল, পরের দিন সকালের যে সূর্যটা আছে সেটা কিন্তু একদম তীব্র যে আকার আছে সেটা নিয়ে উঠবে না, মানে সূর্যের যে তীব্রতা থাকবে এই তীব্রতা বেশি থাকবে না। বুঝতে পেরেছেন? মানে ওই পরের দিনের কি রোদটা বেশি লাগবে না। এই 4টা বৈশিষ্ট্যের কথা ওলামায়ে কেরাম বলে থাকেন। বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি, ওই দিন বেশি গরমও হবে না, ঠান্ডাও হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই দিন আপনি আমল করতে কি হবে, আপনার প্রশান্তি লাগবে। 3 নম্বর হচ্ছে মুমিন যারা আছে, নেককার বান্দা আছে, হয়তোবা কেউ কেউ স্বপ্ন দেখবেন। এটা আবশ্যক না যে সবাই স্বপ্ন দেখবেন, বা স্বপ্ন মানে ওলি হইলে যে স্বপ্ন দেখবেন, ব্যাপারটা এরকম আপনার দেখাইতে পারে, নাও দেখাইতে পারে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে কি, পরের দিন যে সূর্যটা উঠবে এটা কি, এটা প্রখরতা কম থাকবে, এটা তীব্রতা কম থাকবে, বেশি থাকবে না। তাহলে 5 নম্বর বলেছি কি, লাইলাতুল কদরের দোয়া করা, যে বিশেষ দোয়া আছে সেটা দোয়া করা। এবং 6 নম্বর যেটা সেটা হচ্ছে কি করা, ইতিকাফ করা। সেটা কি করা, ইতিকাফ করা। আপনাদের মসজিদে এবারে ইতিকাফ হবে ইনশাআল্লাহ, হবে না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কয়জন হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ। আরো বেশি থেকে বেশি চেষ্টা করবেন। আচ্ছা, ইতিকাফ সম্পর্কে আমাদের অনেকের দেখা গেছে ভুল ধারণা আছে। আমার মনে হয় যদি এই ভুল ধারণাটা আমি ক্লিয়ার করতে পারি, হ্যাঁ, হয়তো আরো 2-3 জন বাড়তে পারে, এটা আমার আশা। ঠিক আছে? তো প্রথম আমরা ইতিকাফ, এটা আমরা সবাই বুঝি, ঠিক না? আমি অধিকার যাচ্ছি না, শাব্দিক অর্থ পারিভাষিক অর্থের ভিতরে যাচ্ছি, এটা আমরা সবাই বুঝি। ঠিক আছে? তারপরে ইতিকাফ এটা হচ্ছে আল্লাহ তাআলার কি একটা বিধান, ইসলামের জন্য যে বিধান আছে সেটা কি, এটা আল্লাহ তাআলার বিধান।
আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআন আছে, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে কি করো? ইতিকাফ। এই যে আকিফ, আকিফ তোমরা মসজিদে ইতিকাফ করো। ব্যাপারটা এরকম না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা কোরআন না, এটা কোরআনেও আছে। আর মনে করেন এটা কোরআনেও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ওই একটা হাদিসে যথেষ্ট। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কি, এর জন্য বলতেছি যে অনেক মানুষ আছে বিশেষ করে শিয়াদের ভিতরে, যে তারা ইতিকাফ মানে না, তারা ইতিকাফ বিশ্বাস করে না, তারা এটা যে ইসলামের একটা বিধান তারা এটা কি করে না, বিশ্বাস করে না। এরপর আরো অনেক বদল থাকতে পারে, সেজন্য বলে দিলাম। তারপরে 3 নম্বর যে বিষয়টা বলবো ইতিকাফ সম্পর্কে, সেটা হচ্ছে ইতিকাফ একমাত্র মসজিদে করতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমভাবে বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে কি করিও না, একনিষ্ঠ বা ঘনিষ্ঠ হইও না। তো এইজন্য এখানে আল্লাহ তাআলা মসজিদটাকে কি করেছেন, খাস করেছেন, নির্দিষ্ট করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন বলেন যে উনার সময় উনি কখনো কি করেন না, মসজিদ ভিন্ন অন্য কোনো জায়গায় ইতিকাফ করেন না। বুঝতে পেরেছেন? এইজন্য মসজিদ ছাড়া ইতিকাফ কি হবে না। আপনি বাড়িতে ইতিকাফ করলেন, হ্যাঁ, এটা কি হবে না, আদায় হবে না। এবার কিছু ইখতিলাফ আছে, এটা কি জামে মসজিদ হবে নাকি পাঁচজায়গানা মসজিদ হবে। তবে সঠিক কথা হচ্ছে এটা পাঁচজায়গানা হোক, জামে মসজিদ হোক, কোনো কি নাই, কোনো সমস্যা নাই, মসজিদ হলেই হয়েছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা, মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা। দুইটা শর্ত সাপেক্ষে মহিলারাও ইতিকাফ করতে পারবে। 1 নম্বর শর্ত, প্রথম যেটা, সেটা হচ্ছে স্বামীর অনুমতি রাখবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে বলতেছে যে আমি এই বছর ইতিকাফ করতে চাচ্ছি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুরোধ করলেন, যে অনুমতি চাইলেন যে আল্লাহর রাসূল আমি ইতিকাফ করতে চাই। তো হাদিসের ভিতরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন। এইজন্য ওলামায়ে কেরাম বলেন যে প্রথম যেটা শর্ত, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে কি করতে হবে, অনুমতি দিতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর যেটা শর্ত, সেটা হচ্ছে যে ফিতনা মুক্ত পরিবেশ হতে হবে। আপনি এমন একটা জায়গায় মহিলারা ইতিকাফ করলেন, হ্যাঁ, ছেলেরা আসে কি করে, দাঁড়ায় থাকে, ঠিক আছে, মানে পুরুষ মহিলারা দেখতেছে, মহিলা পুরুষের দেখতেছে, মানে এখানে পর্দার কোনো কি নেই, কোনো বালাই নেই, পর্দার কোনো কেয়ার নেই। তো এই ক্ষেত্রে ইতিকাফ করা কি না, কারণ পর্দা করা আপনার উপর কি ফরজ, আর ইতিকাফ করা আপনার উপর কি না, এটা ফরজ না, এটা কোনো ফরজের ইবাদত না। তারপর 2 নম্বর হচ্ছে কি, ফিতনার আশঙ্কা থেকে মুক্ত হইতে হবে। যদি এরকম কোনো কিছু করা যায়, হাদিসের ভিতরে এরকম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের স্ত্রীর জন্য তাবু নির্মাণ করতেছিলেন, ওই তাবুগুলা কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তাবু ছিল সেরকম ছিল না, ওইটা আরো বিশেষ ব্যবস্থা ছিল, শক্ত ছিল, তারপরে উপর দিকে ছিল, হ্যাঁ, তারপরে সাইডে দিয়ে ছিল, মানে অনেক মজবুত করে উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর জন্য কি করা হতো, তাবু টাঙানো হতো। বুঝতে পেরেছেন? এই জন্য যদি আপনারা যদি এরকম ব্যবস্থা করতে পারেন পরবর্তীতে, বা যদি করা যায়, এরকম করতে হবে যে কি স্বামীর অনুমতি লাগবে, আর পুরুষ যাতে মহিলাকে দেখার কোনো সুযোগ না থাকে। পরে পুরুষও দেখা গেছে এখানে অজু করে, মহিলা আসি অজু করতেছে, ঠিক আছে, তো এক্ষেত্রে সমস্যা হতে পারে। 5 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো, যে ইতিকাফ করার জন্য রোজা কি আবশ্যক কিনা, মানে সিয়াম। মনে করেন বেরোজগার মানুষকে ইতিকাফ করতে পারবেন কিনা, এই ব্যাপারে ইখতিলাফ থাকলেও আমার কাছে গবেষণা যেটা মনে হয়েছে যে একজন মনে করেন রোজা রাখে না, সেও ইতিকাফ করতে পারে। এটা আপনারা আবার সেটি যাইয়েন না, ও হুজুর সওয়াব করে রোজা রাখতে নিষেধ করে না, এখানে আমি এটা বলতেছি। মনে করেন এরকম অনেক মুরব্বী থাকে না, যে দেখা গেছে ডাক্তার, দিনদার ডাক্তার, ওনাকে রোজা রাখতে নিষেধ করছেন, ঠিক আছে, তো উনি রোজা রাখতে, ওনার দ্বারা রোজা রাখা সম্ভব না, কিন্তু উনি ইচ্ছে করলে কি করতে পারে, ইতিকাফ করতে পারে। কারণ ইতিকাফ করলে কি, উনি বসে বসে ইবাদত করবে, খানা দানা যারা পরিবার পরিজন আছে তারা এনে দিবে, মসজিদ ব্যবস্থা করে মসজিদ ব্যবস্থা করে দিবে, ওনার কি কোনো সমস্যা নাই। তো উনি ইচ্ছে করলে কি করতে পারে, ইতিকাফ করতে পারে। বুঝতে পারছেন? আর অনেকেরা বলেন যে ইতিকাফ হচ্ছে আলাদা ইবাদত, রোজা হচ্ছে আলাদা ইবাদত। বুঝতে পারছেন? এই জন্য কেউ এটা কোনো শর্ত নাই, এটা আবশ্যক না যে ইতিকাফ করলে কি রোজা রাখতে হবে। এই যে এখন হয়তো বা কিছু মানুষ রাখতে পারে, যে অনেক মানে ছেলেরা মনে করে যে আমি তো রোজা রাখি না, বা আমার তো এই সমস্যা, অনেক মুরব্বীরাও মনে করে যে আমি তো কি রোজা রাখতে পারি না, হ্যাঁ, তো আমার ইতিকাফ করার কোনো দরকার নেই, ইতিকাফ করি আমি আর কি, আমি রোজাই রাখি না, আমি আর ইতিকাফ না। আপনি রোজা রাখতে পারেন না, ডাক্তার আপনাকে নিষেধ করছেন, দিনদার ডাক্তার নিষেধ করছেন, আপনি ইতিকাফ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের সমাজে মানুষ মনে করে এই যে ইতিকাফ এটা কয়দিন হবে, মানুষ মনে করে যে আজকে মসজিদে ঢুকছি শেষ, 10 দিনের লাই আটকা, ইতিকাফ 10 দিনে হইতে হবে না।
এ ব্যাপারে ইখতিলাফ থাকলো ইতিকাফের সর্বনিম্ন, যেমন হানাফি মাযহাব অনুযায়ী ইতিকাফের কোনো কি নেই, সর্বনিম্ন কোনো সময় নেই। কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম আরো যে নিয়মরা আছে ওনাদের কথা হচ্ছে ইতিকাফ নিম্নতম এক রাত্রি হতে হবে। কেননা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে একবার কি ইতিকাফ করার মান্যত করছিলাম মসজিদে হারামের মধ্যে, আমি কি ইতিকাফ করতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাও তুমি তোমার মান্যত পূরণ করো এক রাত্রিতে। এক রাত্রি মান্য করছিল। এই যে এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে কেউ ইচ্ছা করলে এক রাত্রি কি করতে পারে, ইতিকাফ করতে পারে। তো আপনি নিয়ত করেন যে ভাই আমি 10 দিন থাকতেছি, আমি 3 দিন করব, আমি 3 দিন করব। ভাই এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, বুঝতে পারছেন? এগুলোর ব্যাপারে ওলামায়ে কেরামের কথা আছে, এগুলো আমার বানানোর কথা না। আপনি বলতে পারেন যে হুজুর এটা কি বলে, আপনি তো আসি আমাদের সমাজে একটা ফিতনা লাগাইতেছেন, আমরা আগে 10 দিন ইতিকাফ করতাম, আমরা না, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি কি করছেন, এক রাত্রি এটা ইতিকাফ করেছেন। তো আপনি যদি সম্ভব হয় আপনি 3 দিন করেন, 4 দিন করেন, 5 দিন করেন, বুঝতে পেরেছেন? আপনি ইতিকাফ করেন ইনশাআল্লাহ। তারপরে 7 নম্বর যে মাসআলাটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ইতিকাফ যে করবেন কখন মসজিদে প্রবেশ করবেন, এটা কখন ঢুকতে হবে কখন বের হতে হবে, এটা নিয়ে একটা সমস্যা আছে। এই ব্যাপারে দুইটা মত আছে, দুইটাই কোনো সমস্যা নাই, হাদিস দ্বারা সাব্যস্ত। একটা মত হচ্ছে 20তম রাত্রিতে, রমাদানের 20, আজকে কত রমাদান 20 না, আজকে যদি ফজরের মধ্যে, যদি ফজর থেকে যদি কারো ইতিকাফ ঢুকে যায় উনি ঢুকতে পারে, এটা অনুমোদিত, কোনো সমস্যা নাই, এটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইতিকাফ করতেন তারা 20তম রমাদানে কি করতেন, সকালবেলা ফজরের পর তারা এসে অবস্থান করতেন। এটা হচ্ছে এক প্রথম আলেমদের মত, এক নম্বর মত। 2 নম্বর মত হচ্ছে যে এটা হচ্ছে 4 মাযহাবের ইমামদের মত। ইমাম আবু হানিফা বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সকল ইমামের মত হচ্ছে যে এই 20তম রমাদান শেষ হয়ে গেলে, এই যে আজকে যে কি বলেন 21 রমাদান, তো রাত্রিতে শুরু হবে না, এই সন্ধ্যার আগে কি করতে হবে, অবস্থান করতে হবে, প্রবেশ করতে হবে, বুঝতে পেরেছেন? তো আপনি দুইটাই করতে পারেন, আপনাদের সমাজে কি দুইটাই এনকারেজ করবেন, দুইটাকে উৎসাহ দিবেন যে যাতে হাদিসগুলোর উপর আমল থাকে। কারণ আমাদের সমাজে কোনটা বেশি প্রচলিত, যে 20তম রমাদান যে সন্ধ্যার আগে কি করে মানুষ আসে, আজকে কিন্তু আসতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মাগরিবের আগেই চলে আসবেন ইনশাআল্লাহ, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। তারপরে এবার কখন বের হবেন, কখন বের হবেন? মনে করেন কেউ 10 দিন সে ইতিকাফ করতেছে, ঠিক আছে, তো 10 দিনই করছে, ইচ্ছা করে, এই ব্যাপারে দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে আপনি ঈদের দিন সকালে আপনি ফজর সালাত পড়ে কি করতে পারেন, বের হয়ে যেতে পারেন, এটা হচ্ছে এক নম্বর মত। 2 নম্বর মত হচ্ছে না, আপনি ঈদের আগের দিন, আপনি সন্ধ্যার পরে, মনে করেন যদি চাঁদ দেখছে, ঈদের চাঁদ দেখা গেছে, আপনি সেদিন কি করতে পারেন, বের হয়ে যেতে পারেন। দুইটাই কি গ্রহণযোগ্য, দুইটাই আমল করতে পারেন, এক্ষেত্রে কোনো ঝগড়া ফাসাদের কোনো কি নাই। আপনি যদি মনে করেন, বিশেষ করে আমি যুবকদেরকে বলবো এক্ষেত্রে, যে আপনি যদি তুমি যদি মনে করো যে আমি বাসায় গেলে, বাড়িতে গেলে বেশি দেখতে হবে, কারণ ভাই আমরা রমাদান যখন শেষ হয়ে যায়, এই যে ঈদের আগের দিন রাত্রে, এই যে অনেক সময় ডিজে পার্টি হয়, অনেক নাচানাচি হয়, আপনাদের এদিকে হয় না আমি জানি, আপনাদের মাশাআল্লাহ, কিন্তু ওইদিকে হয়, আমাদের মসজিদে কি এগুলো প্রচুর হয়। রমাদান শেষ হয়েছে, আরে কালকে ঈদ হবে, আজকে রাতে কি নাচানাচি বাদ্যযন্ত্র শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো অনেক সময় দেখা যায় যে যুবকরা এই সব আজকে ইতিকাফ করে বের হয়েছে, আবার কি ওইখানে অ্যাটেন্ড করতেছে, এরকম ফিতনার আশঙ্কা থাকলে দরকার না, তুমি কালকে সকালে, ঈদের দিন সকালে তুমি কি করো, বের হও। আর যদি মনে করে, কেউ যদি মনে করে না যে না আমার কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি বাইরে হয়ে যাবো, তাহলে সন্ধ্যার পরে কি করতে পারে, উনি চলে যেতে পারে। এক্ষেত্রে তিরস্কার করা, তাকে নিয়ে খারাপ মন্তব্য করার কোনো কিছু নেই। তারপরে আবার 8 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে ইতিকাফ কি কি করলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। দুইটা কাজ, একটা হচ্ছে কেউ যদি মনে করেন বিনা প্রয়োজন, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন না যে তার জরুরত প্রয়োজন নেই, মনে করেন খাবারের ব্যবস্থা আপনারা মসজিদে করলেন না ঘরে করলেন, তার খাবারের কোনো প্রয়োজন নেই, সে কি করলে এমনি বাইরে চলে গেল, মনে চাইছে কি কথা বলতে বলতে একজনের সাথে কথা বলতে বলতে এদিকে চলে গেছে, তার কি হয়ে যাবে, ইতিকাফ ভেঙে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেউ যদি মনে করেন স্ত্রীর সাথে সহবাস করে, ঘনিষ্ঠ হয়, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, ওলামায়ে কেরামের ব্যাপারে একমত, ঠিক আছে। তবে হ্যাঁ, মনে করেন স্ত্রী আসছে, স্ত্রী এসে আপনাকে ধরো চুল আশ্রয় দিল, হ্যাঁ, মনে করেন তেল লাগাই দিল, এটা করা যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকে, মসজিদের যে মসজিদে উনি ইতিকাফ করতেন, উনি ওনার মাথাটা কি করতেন, বের করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, চুল আশ্রয় দিতেন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মাশাআল্লাহ ভালোবাসার কি বহিঃপ্রকাশ। তো কারো যদি এরকম থাকে
স্ত্রী যদি থেকে থাকে তারা এরকম করতে পারে যে আপনি একটু আসিয়েন, জানালার পাশে আমার একটু চুলটা একটু আশ্রয় দিয়ে, বা আমাকে একটু পারফিউম লাগা দিয়ে, আতর লাগা দিয়ে, ঠিক আছে, এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে 9 নম্বর যে মশলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইতিকাফ অবস্থায় কিছু বৈধ কাজকর্ম, অনেক সময় এই বৈধ কাজকর্ম করার কারণে, এগুলো বলতেছি এই জন্য যে মানুষ মনে করে কি এগুলো বৈধ, হাদিস দ্বারা সাব্যস্ত, মানুষ মনে করে কি এই তো ইতিকাফ ভাঙ গেছে, বাকি ইতিকাফ ভাই এখানে হোদা কাজ করতে আসছে, অনেক সময় অনেক কথা বলে, হ্যাঁ, অনেক ঠাট্টা শুরু, অনেক কথাবার্তা বলে। না, এগুলো দেখা গেছে যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, এগুলো কি আপনাকে মেনে নিতে হবে। এক নম্বর হচ্ছে, মনে করেন কোন একজন মেহমান আসছে, আপনি ইচ্ছা করলে তারা কি করতে পারেন, তার সম্মানার্থে তাকে দরজা পর্যন্ত টাকা দিতে পারেন, ঠিক আছে। তারপরে মনে করেন বাহির থেকে অনেক মানুষ মনে করে যে বাহির থেকে কেউ আসলে কথা বলা যাবে না, ওই ইশারাতে কথা বলেন, না, ইসলামে তো কথা বলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহমান আসতেন ওনার সাথে কথা বলতেন, ওনার সাথে কুশল বিনিময় করতেন, প্রয়োজনে কথাবার্তা সারতেন, তারপর ওনাকে মসজিদের গেট পর্যন্ত আগে দিতেন, বুঝতে পেরেছেন? তো আপনি আমলটা করতে পারেন। তবে এরকম না বিনা প্রয়োজনে আপনি গল্প গুজব করতেছেন, আপনার খালতো বোনের কি হলো, স্বাস্থ্য ভাই কি হলো, মামতো ভাই কি হলো, দরকার নাই, এগুলো কোনো প্রয়োজন নেই। আপনি আপনার যদি কোনো বিশেষ কোনো প্রয়োজন থাকে তো আপনি সেটা কি করতে পারেন, সেরে নিতে পারেন। তারপর হচ্ছে যে মনে করেন খাবার জায়গা যদি মসজিদ থেকে বাইরে হয়, যে এমন কোনো ব্যবস্থা করা যাচ্ছে না যে মসজিদের ভিতর খাবার ব্যবস্থা করা যাচ্ছে, মনে করেন এই একটু দূরে আপনাকে খাইতে যেতে হবে, আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আবার বেশি দূরে না। মনে করেন মসজিদটা দেখা যাচ্ছে কাছেই আছে, যেমন আপনাদের এখান থেকে যদি মনে করেন যে টিমের যে ঘরটা আছে এখান পর্যন্ত খাবার ব্যবস্থা আছে, আপনি এখান পর্যন্ত যেতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো জায়েজ আছে। তারপরে হ্যাঁ, কেউ ইচ্ছা করে তার স্ত্রী আসছে, মনে করেন তার স্ত্রী মনে করছে তার কথা, বা কোনো একটা বিশেষ প্রয়োজন, কোনো একটা পারিবারিক কোনো পরামর্শ করবে, কোনো একটা বিষয়, হ্যাঁ, তো ইচ্ছা করলে স্ত্রী আসে এক পাশে এসে তার স্বামীর সাথে কথা বলতে পারে। অনেক মানুষ মনে করে যে কি স্ত্রীর সাথে কোনো ধরনের দেখা করা যাবে না, কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা মাঝে মধ্যে, আমি এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে কি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতাম, উনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে কথা বলতেন, বুঝতে পেরেছেন? তারপর ইনি মাঝে মধ্যে কি করতেন, যদি কোনো সমস্যা বেশি, যখন দেখতেছেন রাত গভীর হয়ে গেছে, তখন আমাদেরকে বাড়ি পর্যন্ত আগাইও দিতেন। কারণ এই ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি স্ত্রীর সেফটি। আর যদি ব্যবস্থা থাকে, মনে করেন আপনার যদি শ্যালক থাকে বা অন্য কোনো মাহরাম যদি থাকে, আপনি তার সাথে কি করেন, আপনার বাবার সাথে স্ত্রীকে দিয়ে দিবেন যাতে চলে যেতে পারেন, বুঝতে পেরেছেন? তো মনে করেন স্ত্রী আসছে, আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের আরেকটা সমাজে আছে যে আমরা মনে করি কি সমাজে শুধু ওই বেড টেডে কি করতে হবে, হালকা বেড টেড দেখতে হবে। মনে করেন যদি খাটের যদি ব্যবস্থা হয়, এটা অনেক মানুষ মনে করে এটা বৈধ না। যদি মনে করেন মসজিদ অনেক বড় হয়, মানুষের চলাচলে কোনো সমস্যা হচ্ছে না, চলাচল করতে কোনো ইয়ে হচ্ছে না, মসজিদে যারা ইতিকাফ করতেছেন তাদের জন্য খাটের ব্যবস্থা করাও কি জায়েজ, এটা কোনো সমস্যা নাই। কারণ অনেক সময় দেখা যায় যে কি করে, আরে মসজিদ কি হোতার জায়গা নেই, হ্যাঁ, মসজিদ কি আরামায়েশের জায়গা নেই, আপনি খাট নিয়ে এসেছেন, হ্যাঁ, ওই মসজিদে খাট আছে, এগুলো নিয়ে অনেক সমস্যা হয় না। যদি মসজিদ মনে করেন মানুষের সালাতে কোনো বিঘ্ন হইতেছে না, তারপরে একজন মাত্র ইতিকাফে বসছে, কোনো ঝামেলা হইতেছে না, ইচ্ছা করলে ওনারা খাটের ব্যবস্থাও করতে পারে, বুঝে গেছে? এগুলো হচ্ছে বৈধ কাজকর্ম। তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে এটা মজার বিষয় যে ইতিকাফ অবস্থায় কেউ ইচ্ছা করলে বিয়ের প্রস্তাবও দিতে পারে, ঠিক আছে। একজন মুরব্বী আসছে, আরেকজন যুবক ভাই আসছে, ঠিক আছে, মুরব্বী দেখে দেখা গেছে পছন্দ হয়ে গেল, ঠিক আছে, বললো যে কি আমার একটা মেয়ে আছে, তোমার সাথে বিয়ে দিতে চাই, প্রস্তাব করলো, ছেলে বললো ঠিক আছে, মাশাআল্লাহ, আপনাকে তো আমি চিনি, আপনি ভালো মানুষ, অবশ্যই আপনার মেয়েও কি ভালো মানুষ হবে, আমি রাজি আছি। বিয়ের প্রস্তাবও দিতে পারে, বিবাহ করা যেতে পারে, বুঝতে পারছেন? তবে বিবাহ পরবর্তী যে কাজ সেটা করা যাবে না, সেটার জন্য কি করতে হবে, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এবার আমরা আসি সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ইতিকাফ অবস্থায় আমরা যারা, বিশেষ করে যারা ইতিকাফ করবেন, হ্যাঁ, তারা এই আমলগুলো বেশি বেশি, আমি তো এটা তো রমাদান আগে থেকে বলছি যে সারা রমাদানই করতে হবে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি করতে হবে, নফল ইবাদত, মানে কোরআনকে বেশি সময় দিতে হবে, বুঝতে পারছেন? তারপর কিয়ামুল লাইল আদায় করতে হবে, কিয়ামুল লাইল আদায় করতে হবে, যে দোয়া আছে, জিকির আছে, তাফসীর আছে, ইলম অর্জন, যত ধরনের কিতাব আছে আপনি কি করতে পারেন, করতে পারেন। যেগুলো শরীয়ত সম্মত কিতাব আছে, বই আছে, হাদিসের বই আপনি পড়তে পারেন, কোরআনের তাফসীর আপনি পড়তে পারেন, আকীদার বই, ঠিক আছে, ইলমের বই আছে, এগুলো আপনি কি করতে পারেন, ইতিকাফ অবস্থায় ইনশাআল্লাহ পড়বেন। তারপর যে মাসনুদ দোয়া, মনে করেন কারো সুগার সমস্যা,
মুরব্বীদের থাকে না যে সূরাতে অনেক সমস্যা থাকে, তো যদি এরকম কেউ থাকে মনে করেন মুয়াজ্জিন আছে, ইমাম সাহেব আছে, তাকে ডাক দিবেন যে হুজুর আমার একটু 5-10 মিনিট আমার এই সময়টা আপনি কি করবেন, একটু সময় দিবেন, আমি সূরাগুলো কি করব, শুদ্ধ করে নেব। তো আপনি সূরাগুলো কি করবেন, শুদ্ধ করে নেবেন। বুঝতে পেরেছেন? যাদের সূরাতে সমস্যা আছে বিশেষ করে। তারপরে 7 নাম্বার সর্বশেষ যে করণীয় কাজ, 6 নাম্বার বলছি ইতিকাফ, ইতিকাফ বলতে যে এত কথা বলছি, বুঝতে পেরেছেন? 7 নাম্বার যে করণীয় সেটা হচ্ছে যে শেষ দশকে সেটা হচ্ছে কি করা, কে বলতে পারবে? যাকাতুল ফিতর আদায় করা। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যাকাতুল ফিতর নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি যে রমাদানের যে শেষ দশকের যে করণীয় কাজ, সেগুলো আপনারা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। এবার আমাদের রমাদানে তো আমরা তো দেখা গেছে যেহেতু বাঙালি মানুষ কিছু কাজ করি, কিছু কাজের সাথে যদি কিছু আকাম না করি আমার তো হজম হয় না। এটা যেহেতু এটা বাংলাদেশি মানুষের একটা স্বভাব, ঠিক আছে? মানে আমরা মনে করি যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন এটা কোনো পরিপূর্ণ না, এটা কোনো কি না পরিপূর্ণ নাই, কিছু ভাড়াই করতে হবে, ভাড়াই করলে সেটা পরিপূর্ণ, ঠিক আছে? এটা আমাদের অনেকেরই মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা হচ্ছে কি ইসলাম, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। বুঝতে পেরেছেন? আপনি আমি যতই পদ্ধতি অবলম্বন করি না কেন, ঠিক আছে, সেটা কখনোই উত্তম হতে পারবে না। তো রমাদানের শেষ দশকে সাধারণত আমাদের কিছু বাড়াবাড়ি দেখা যায়, তো এই কাজগুলো বর্জন করতে হবে। এক নম্বর যেটা সেটা হচ্ছে কি অনেক মানুষ আছে দেখা গেছে এই যে শেষ দশক সম্পর্কে উদাসীন থাকে, রাত্রি কি করে না, ইবাদত করে না, রাত্রিতে জায়গা জায়গায় আমল করে না, হয়তো দেখা গেছে টিভি দেখতেছে, ছবি দেখতেছে, চিন্তা করলে সারাদিন রোজা রাখছি, এখন যদি একটু ছবি না দেখি, নাটক না দেখি তো হইব নি, এটা কেমনে হয়, এটা তো সার্থক হলো না। তো কি করে এই যে ধরেন বিভিন্ন ধরনের দেখা গেছে হয়তো গেমস খেলতেছে, হ্যাঁ, নাটক সিনেমা করতেছে বা লুডু খেলতেছে, মানে যে সমাজে যেটা আছে, তো এগুলো উদাসীন ভাবে আমরা অবহেলা ভাবে কাটাই, এটা কি না, এটা কাম্য না, এটা ঠিক না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে দেখবেন 27তম রাত্রিতে বিশেষ করে আমাদের যে ইবাদতের যে একটা ধুম পড়ে যায়, এটাও কি না শরীয়ত সম্মত না, এটা ইসলাম সমর্থন করে না। শুধু 27 তারিখে কি করা, লাইলাতুল কদর তালাশ করা, এটা ঠিক না। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে ওয়াজ নসিহতের যে বিষয়টা, এটা কি না শরীয়ত সম্মত নাই। আপনি এরকম কোন হাদিস, এরকম কোন ঘটনা ইতিহাস থেকে, হাদিস তো অনেক দূরের কথা, ইতিহাসে আপনি এরকম কোন ঘটনা পাবেন না যে সাহাবায়ে কেরাম ওনারা কি করতেন এই 27তম রাত্রিতে বা লাইলাতুল কদরের রাত্রিতে তারা ওয়াজ নসিহত করতেন, এরকম কোন আপনি ঘটনা পাবেন না। তারা ইন্ডিভিজুয়ালি ইবাদত করতেন, নিজেরা ইবাদত করতেন। বুঝতে পেরেছেন? তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে অহেতুক কাজকর্ম, যেমন আমাদের যেটা সবচেয়ে সমাজে যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে শেষ দশকে আমরা শপিং নিয়ে ব্যস্ত থাকি, দেখবেন মার্কেট টার্গেট কি একদম মানে পরিপূর্ণ, মসজিদ খালি, মার্কেট পরিপূর্ণ। হ্যাঁ, তো ওই সময় দেখা যায় পুরুষদের থেকেও কারা বেশি থাকে, মহিলাদের বেশি থাকে, ঠিক আছে? তো এইগুলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।